হুম, তোমার আজকে হ্যাপি বার্থডে। ওরে বাবারে, দেখো না আজকে ইউনিকর্ন ব্যাগ নিয়ে গেছো। তোমার তোমার ব্যাগটা একটু দেখিয়ে দাও। দিলাম, ভাই এসেছিল, ভাই এসে নিয়ে গেল। দেন আশাদি রান্না করছিল, সঙ্গে সঙ্গে আমিও সমস্ত কিছু করলাম। চিংড়ি মাছের ওই শির ওগুলো বেছে দিলাম, মশলা করে দিলাম। তো আশাদি সমস্ত মাছের ঝোল, তারপরে তোমার মাছের ঝোল ঠিক না, গ্রেভি টাইপের করলো, আর চিংড়ি মাছের ভাপে করলো, ডাল করলো। এরপর আমি 5 রকমের সবজি কেটে রেখেছি। বেগুনটা এখনও কাটা হয়নি, ওটা 5 রকম না 6 রকম হয়ে যাবে, কারণ তার মধ্যে কুঁদরিও কেটেছি। কুঁদরি তো মেয়ে খাবে না, আর বেগুন ভাজাই ও মানে পছন্দ করে, তো বেগুন ভাজাটা কাটবো।
আর 5 রকম ভাজা ভাজবো আর এগুলো আর চাটনিটা করব। আর মা তো পায়েসটা করছে। আমার মেয়ে না খুব একটা যে বেশি মানে মাছ এগুলো পছন্দ করে না, চিংড়ি মাছটা ভালোবাসে, তাই এই গরমেও চিংড়ি মাছের ভাপাটা করলাম। কিন্তু ও খাবে কিন্তু খুব অল্প, তো ভালোবাসে বলেই করলাম। আর চলো দেখাই কী কী রান্না করে গেছে। রান্নাঘরটা ক্লিন করলাম, এখন এই 5 রকম ভাজা বসাবো। আর বাসন তো এই জমেছে পুরো রকমভাবে, মাসি আসবে বিকেলবেলা আসবে, এটা পুরো পরিষ্কার করলাম। আর এখানে যেগুলো আছে ভাত, এখানে ডাল আমরা পেঁয়াজ আর রসুন দিয়েই খাই, কিন্তু যেহেতু মারা আজকে খাবে তো তার জন্য একদম ওই কালো জিরে তারপরে জিরে এগুলো দিয়ে ফোড়ন দিয়ে, আমার হাজব্যান্ডই বললো যে ওরমভাবেই করো, ওই ডালটাও ভালোই লাগে খেতে। তো এটা, আর এখানে রয়েছে চিংড়ি মাছের ভাপে, আর এখানে মাছের ঝোল মানে গ্রেভি যেটা করেছে। তো এই আপাতত রান্না হয়েছে। আর এখন এগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি 5 রকম ভাজার যে দেখো এখানে কেটে রেখেছি ঢ্যাঁড়স, আমার মেয়ে ক্যাপসিকাম ভাজা, উচ্ছে ভাজা এগুলো খুব ভালো খায়, আলু ভাজা অতটা খায় না। আর এটা কুঁদরি ভাজা, এটা বাবা মার জন্য মানে আমরা খাবো। আর বেগুনটা হাজব্যান্ড আনলে দেন ভাজবো। সমস্ত মুদিখানার জিনিস, তারপরে দেখো বাজারের এগুলো সব আনা হয়েছে। এখন এখানে খুলছি না, তার কারণ হচ্ছে এই বাজারগুলো সব ওই ওপরে যে আমাদের ছাদে যে ঘরটা আছে ওখানেই যেহেতু মানে এই সেলিব্রেশনটা হবে, ঘরে আর করছি না। কারণ কেন বলো তো, ঘরে করলে না তারপরে রাতের বেলা না ওই সমস্ত সব কিছু পরিষ্কার করাটা না খুব টাফ হয়ে যায়। মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পরিষ্কার করতে থাকি, আমার মেয়ে বসে থাকে টিভি দেখে, ওই 12টা 12:30 এরকম বেজে যায়। তো ওপরের ঘরে করলে কি হয়, আজকের দিনটা ছেড়ে দিলে কালকেও আমি টাইম নিয়ে করতে পারবো, কারণ ওখানে তো কেউ থাকে না। তো এই জন্য আমরা ওখানটাই সিলেক্ট করেছি, মানে ওখানটাই করি যে কোনো অকেশন, বা তোমরা জানো যারা আমার ব্লগ দেখো। আর এখনও মানে প্রচুর কাজ বাকি আছে। তো চারিদিকে আমার হাজব্যান্ডও তো দৌড়চ্ছে, এখন গেছে হচ্ছে তোমার মাংস আনতে গেছে, আর পনির আনা হয়ে গেছে। এবার বলি কি কি হবে দুপুরবেলা, তো এই দেখলে। রাতের যে আমাদের মেনু আর রয়েছে সেটা হচ্ছে তোমার চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস থাকবে। আর যারা চিকেন খায় না, আমাদের অনেকেই আছে ভেজ আছে, তো সেখানে ভেজ পকোড়া হবে আলাদা করে। আর এমনি ডিনারে যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিমের ডেভিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, মিষ্টি যেটা বলে, সন্দেশ থাকবে এক রকমের, আইসক্রিম এগুলো থাকবে। তো আর যারা নিরামিষ খাবে, নিরামিষও আছে আবার মাছও আছে, তো মাছও করা হবে। আর নিরামিষের মধ্যে হচ্ছে ওখানে ডিমের ডেভিলের জায়গায় ভেজিটেবল চপ হবে, আর চিকেন কষার জায়গায় তোমার হচ্ছে পনির একটা কোনো আইটেম হবে। তো সেই পনির টনির আনা হয়ে গেছে, সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছে। তো এগুলো হয়ে গেছে। এখন আপাতত মেয়ে আসবে, এখন সময় বাজে 12টা, মোটামুটি এই অবধি হয়েছে। এখন আমি মোটামুটি ঘরটা একটু পরিষ্কার ক্লিন করে নেবো, সমস্ত বিছানা কিচ্ছু ঝাড়া হয়নি সকাল থেকে, এগুলো সব ঝেড়ে ঠেড়ে নিয়ে আমি ঘরটা পরিষ্কার করে রাখবো। আর মেয়েকে যে বাসনে খেতে দেব সেই বাসনগুলো ধোবো, ধুয়ে মেজে টেজে রাখবো, পরিষ্কার টরিষ্কার করে রাখবো, তারপরে তো খাবার বেড়ে দিতে হবে। আর একটা ওই রুপোর থালা আছে, সেটা হচ্ছে তোমার থালা, গ্লাস, বাটি, চামচ আমার মাসি আমাকে দিয়েছে, মানে আমার মাসি আমার মেয়েকে, আমাকে না সরি, আমার মেয়েকে দিয়েছে। তো ওটার মধ্যে প্রত্যেকবারই ওকে সাজিয়ে সুন্দর করে দিই, সমস্ত যা যা খেতে ভালোবাসে, যে সমস্ত চকলেট ভালোবাসে, তারপরে তোমার মাজা, ফ্রুটি যা যা আছে, মানে যেগুলো খেলে পেট ব্যথা করে বেসিক্যালি, তো ওগুলো ওকে সাজিয়ে দেবো। তো কিন্তু এগুলো একবারেও মোটেও খাবে না, এগুলো ওই একটা একটা করে রোজ খাবে এরকম। তো এগুলো ভালোবাসে, এগুলো সবই দেবো। ডার্ক ফ্যান্টাসি, তারপরে হাইড অ্যান্ড সিক, মানে এগুলো সব ভালো, চকো পাই, এগুলো খুব ভালোবাসে। তো এগুলো প্রত্যেকটা একটা একটা করে, এবার এইটার দায়িত্ব আমি আমার বোনকে দিয়েছি, বোনকে বললাম তুই একটু বেরিয়ে প্লিজ এগুলো কিনে নিয়ে আয়। তো ওকে আমি দায়িত্ব দিয়েছি, কারণ আমি এখন বেরোতে পারবো না, তো আমাকে যেহেতু মেয়ে আসার আগে সব কিছুগুলো কমপ্লিট করতে হবে। আর তারপরে দুপুরবেলা থেকে এবার ডেকোরেশন, মানে বেলুন সমস্ত কিছু এগুলো সাজানো হবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী আনা হয়েছে মেয়ের জন্য। চলো, বাচ্চাদেরই তো বলো, বাচ্চাদেরই তো যা আনন্দ। তো বাচ্চাদের জন্য টুপি, এখানে ব্লাস্ট হবে, এটা একটা পার্টি পপার একটা দুটো এনেছে,
এটা একটা মুকুট এনেছে মেয়ের মাথার। আচ্ছা, এই পুরো সেটটা আমি কথা পরে বলছি। আর এই বেলুনটাও এনেছে আমার হাজব্যান্ড, এগুলো সব এনেছে। এটা একটা শ্যাশে এনেছে বার্থডে গার্ল। আর এইটা পুরো একটা 5 ইয়ার্সের ক্যান্ডেল এনেছে, দেখো। আর এইটা নেটে অর্ডার দেওয়া হয়েছে, এই পুরো সেটটা। এই এতগুলো বেলুন, এখানে 65টা বেলুনও রয়েছে, রেড আর ইয়েলো আর ব্ল্যাকে। আর এখানে দুটো এরকম মিকি মাউস হবে বড়, দেখো। এটা মিকি মাউসের মতন, মানে বেলুনের মতন ফুলবে, এরকম দুটো ছিল এই সেটটার সাথেই ছিল, এরকম দুটো। আর আমি একটা হ্যাপি বার্থডে তো এর সাথেই দিয়েছিল, এটা একটা হ্যাপি বার্থডে এর সাথেই দিয়েছিল। আর আমার হাজব্যান্ডও একটা হ্যাপি বার্থডে নিয়ে এসছে, তো ঘরে একটা লাগাবো আর যেখানে পার্টি হবে সেখানে একটা লাগাবো হ্যাপি বার্থডে। আর এইরকম স্টারের মতন এরকম দুটো হবে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখো এরকম হবে। তো এরকম দুটো আছে, এরকম দুটো আছে, এই দুটো। তো মোটামুটি এইগুলোই এখন সমস্ত এই বেলুন ডেকোরেশনটাই তো অনেকটাই বড় কাজ, এগুলো সব কমপ্লিট করতে হবে। এটা একটা অনেকটা বড় কাজ রয়েছে এখনো। এখন বাজে হচ্ছে মোটামুটি 1:35-40 এরকম হচ্ছে। বাবা মেয়েকে ওই মাদারডারিতে ছেড়ে দেয়, তো ওখান থেকে আনতে গেছিলো। দেখো মেয়ে আসছে, মেয়ে আজকে বাসে বমি করেছে, অল্প একটু বমি করেছে, তো জামাটা ছেড়ে অন্য যেটা ব্যাগের মধ্যে দেওয়া থাকে সেই জামাটা আবার পরিয়ে দিয়েছে। আয়, কি হয়েছে, বমি করেছিস? ও ধাক্কা মেরে ঢুকে গেল। মেয়েকে খেতে দিলাম, স্কুল থেকে এলো, তারপরে ওকে পরিষ্কার করি, এখন খেতে দিলাম। আর এখানে মারাও রয়েছে। যেটা চাইছে দিয়ে দে না বাবা, তুইও আছিস। যেরকম তোমরা জানো ছাদে হচ্ছে অনুষ্ঠানটা, খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো এখানে যাচ্ছি এখন, বিনামাসেও চলে এসেছে রান্না করতে, সব দিচ্ছি, সব এদিক ওদিক থাকে তো, সব বাসনপত্র সব দেওয়া হয়ে গেছে। না তো এখানে সমস্ত সবজি কাটা হচ্ছে। মা গো মা, সব ঠিক আছে গো, কিছু লাগবে আর? মাংস দেখে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার এখানে আমি আর মেয়ে বসে গেছি বেলুন ফোলাতে, আর ভাইরাও সব আসবে আস্তে আস্তে, বেলুন টেলুন ফোলাবে, তো সবাইকেই ডাকলাম। দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থা আমার। এই দেখো আরেকটা বেলুন ফোলাচ্ছে মা, আর বাবাকে দেখাবো। এই দেখো, এটা একটা মিকি মাউস, আর এই যে বেলুন, আর এই যে এবার অন করবো, বন্ধ করে দেবে। এই দেখো আরেকটা বেলুন, আরেকটা বেলুন, এই যে আবার পালাচ্ছে, আবার কি করছিস তুই? হ্যাঁ পাগল।
বেলুন নিয়ে খেলছে আর এখানে তাতিন সব বেলুনগুলোকে একসাথে করছে, সব ওখানে সাজাবে। এই দেখো কি অবস্থা। কি বলছিস তুই? তোর জন্মদিনে কে কে আসবে রে? আর কেউ আসবে না? শুধু পাপা মামা আর গুনি মামা। এদিকে আয়, এদিকে আয়। তো এখানে অল্প একটুখানি লাগাবো বেলুন, যেখানে কেক কাটা হবে সেখানেই বেলুনটা লাগাবো। তো এখন মোটামুটি 5:30 বাজে, দেখছি গিয়ে কতটা কি রান্না হয়েছে। আর বেলুন তো ফোলাচ্ছিলাম, ভাই আর বোন চলে এসেছে। কত অবধি হয়েছে গো? এটা ডিমের টেবিলের পুর হচ্ছে। এত ঝোল ঝোল রেখেছো? এটা ভেজিটেবিল চপের পুরটা করা আছে, পনির হয়ে গেছে, চাটনি, মাংস হয়ে গেছে। এখানে এটা ওই চিকেন পকোড়ার চিকেনটা ম্যারিনেট করা আছে। চিকেনটা দেখে দারুন, দেখ ছবিটা দিই। তো এখন এই ডিমের টেবিলের পুর হচ্ছে। ও ময়দা আমার ঘরে নেই। কি লাগবে? কিসের জন্য?